প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। নানা গুঞ্জনের মধ্য দিয়ে এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে এবার অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছর একটানা শাসন করা প্রাচীন দল আওয়ামী লীগ ৫ আগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে সেই দলটির অস্তিত্ব বেশ হুমকিতে পড়ে। তাই নানা গুঞ্জনের মধ্য দিয়ে এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত বেদনাদায়ক মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মানুষ যখন স্বস্তি শান্তিতে বসবাস করছিল তখন এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। আন্দোলনের সময় সরকার অত্যন্ত ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, কিন্তু কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা তাদের স্বার্থসিদ্ধি আদায় করে। এর ফলে এই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। আমি ভাবতে পারি নাই এই সময়ে এমন ধরনের ঘটনা ঘটবে, আর তারা সেই শত্রুতার ফায়দা লুটে একটি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের ওপর এসব হত্যাকাণ্ডের দায় দেওয়া হবে। তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটে, আর আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনার আসল মূল ভিলেন। আওয়ামী লীগকে দেশবাসীর কাছে দেওয়া হচ্ছে ভুল মেসেজ। শেখ হাসিনা আরও বলেন, আমরা চাই না কোনো মায়ের বুক খালি করে ক্ষমতায় আসতে। আমরা জানি আপনজন হারালে কি কষ্ট হয়। আমিও চাই এই হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হোক। এটাই দেশবাসীর কাছে আমার আহ্বান।